অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে দাবি। টাকি পৌরসভা পেটে ভাত হাতে ভরসা। অন্নপূর্ণা যোজনার সেই ভরসাটাই আজ খুঁজতে টাকি পৌরসভায় ভিড় জমালেন শত শত মা বোনেরা। টাকি পৌর এলাকার ১৬টা ওয়ার্ড থেকে আজ বহু মা বোনেরা পৌরসভায় জড়ো হন। তাদের দাবি, অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত হলেও বহু পরিবার এখনও আর্থিক সহায়তা পাননি। প্রশ্ন করে জানা গেল, আবেদন জমা পড়েছে প্রায় ৮,০০০+ এবং পৌরসভার নথি অনুযায়ী নাম গেছে ৫,৩৯৭ জন, কিন্তু টাকা পেয়েছেন হাতে গোনা কয়েকশো জন। তার একটাই কারণ, ভেরিফিকেশন পক্ষপাতিত্ব। যা করেছে সেই তৃণমূলের নিয়োগ ব্যক্তিরা, এবং পৌরসভাতে এই সংক্রান্ত কোনো প্রশ্ন করলেই তারা দুর্ব্যবহার করছে। দীর্ঘ অপেক্ষার পর ধৈর্যের বাঁধ ভেঙে তারা পৌরসভায় নিজেদের দাবি জানান অন্নপূর্ণারা। পরিস্থিতির সমস্ত বিশ্লেষণ শুনে এবং জনগণের দাবিতে পৌরপ্রধানের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে পৌরসভায় একটি হেল্প ডেস্ক খোলা হবে। যারা টাকা পাননি তারা নাম, ফোন নম্বর জমা দিতে পারবেন। আজ থেকেই মায়েদের তথ্য নেওয়া শুরু হয়েছে। সমস্যার দ্রুত সমাধান চান সকলে। টাকি থেকে রেডিও সুন্দরবন ৯১.২ FM। বলছে আমাদের পৌরসভার টোটাল অ্যাপ্লিকেশন অনলাইন অফলাইন ওই জনকল্যাণ শিবির সবে নম্বর ওয়ার্ডে রাখতে হলে ভেরিফিকেশন হচ্ছে। আমাদের ওখানে ভেরিফিকেশন করতে নাম কি জানো? জাকির। আমারও জাকির করেছিল। জাকিরকে জাকির না হ্যাপি আমাদের হ্যাপি তোদের হ্যাপি আর এদের জাকির নম্বরে জাকির 6 নম্বরে জাকির 10 নম্বরে জাকির করেছিল। কাছে শুনে আপনাদের বলবো উত্তর যে সলিউশনটা কি হবে। সেখানে তিনি এখনো পরিষ্কার নন, তিনিও একই কাজ করছেন। আপনাদের যাদের প্রবলেম হয়েছে আমরা একটা হেল্প ডেস্ক খুলে দিচ্ছি, ভালো হেল্প ডেস্ক আমরা সেটা খুলে দিচ্ছি। আমি এফও সাহেব, পিও সাহেবের সাথে কথা বলে আমি যারা একটু পড়াশুনো জানে এরকম কয়েকজনকে দিয়ে একটা হেল্প ডেস্ক খুলে দিচ্ছি। সেখানে তারা আসুন। এসডিও ম্যাডাম যেহেতু বলেছেন যে আপনারা তাদেরগুলো নিয়ে আপনারা রাখুন, আমরা এবার আপনাদেরকে অর্ডার দিচ্ছি যে আপনারা কি করবেন। আর এটা একটা কথা বলি, এটা কিন্তু মাননীয় সিএম নিজে বলেছেন, আপনারা দেখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী এই যে টোকেন কেউ পেয়ে গেছে দেখছেন যে এর পাওয়ার কথা না, এটা কিন্তু থাকবে না। এটা সোমনাথ মুখার্জিরও ক্ষমতা নেই রাখার, কারোরই ক্ষমতা নেই। এর সার্ভে পেতে বাদ যাবে, কষ্ট দেবে। এই কষ্ট আমরাও বলতে বক্তব্য ফর্মে যেটা স্যার বললেন যে একটা কজের জায়গা নেই। কিন্তু আমি তো টাকা পাইনি, তোমার কি সমস্যা? উনি বলছেন তোমার জমি কতটা? বলছে আমার জমি 60 শতক। তা বলছে এখানে দশমিকটা পিছনে দেওয়া আছে 60.16 ডেসিমেল, তোমার 180 মিলি সম্পদ। আমি বলছি স্যার এটা ডেসিমেল মানে শতক, তাহলে এখানে তো একর তো আসছে না, হেক্টর আসছে না। তাহলে আমি বলছি 180 মিলি সম্পদ। আমি চলে গেলাম, গিয়ে যেখানে অনলাইন করেছি, এবার বাইরে গিয়ে ফোন করলাম। উনি একজন অফিসের চাকরি করেন অলরেডি, ফুড ডিপার্টমেন্টে, আমার বন্ধু ভাই। তো বলছে ঠিক আছে আমি দেখছি। এবার সে বিডিও এমডি যেখানে আছে বন্ধু আছে ফোন করেছে, বলছে তোদের পৌরসভার সমস্যা, পৌরসভা থেকে লক করে রেখে সমস্যা। ঠিক আছে দেখছি, সন্ধ্যে বাড়ি গিয়ে দেখছি। ও বলছে আমি তো এরকম সমস্যা অনেকেই করে দিয়েছি, তাদেরকে টাকা ঢুকছে, তোর টাকা ঢোকে তুই আবার পৌরসভায়। না আমরা টাকা পাইনি, আমরা লোকের বাড়ি কাজ করে খাই, টাকা পাইনি। আপনারা ঠিকঠাক জমা দিয়েছেন? হ্যাঁ, কাগজপত্র সব জমা দিয়েছি। অনলাইনে না অফলাইনে? পৌরসভায় জমা দিয়েছি। অনলাইন অফলাইন তারপরে টাকা পাবেন না, পৌরসভায় জমা দিয়েছি, তাও টাকা পাইনি। হ্যাঁ, আপনার এলাকায় কেউ কি পেয়েছে? পেয়েছে কিছু 2-1 করে পেয়েছে। কেউ আগের মাসে পেয়েছে। কত নম্বর ওয়ার্ড? 2 আমাদের 2 নম্বর। আপনাদের সবার কত সব 2 নম্বর। কেউ টাকা পাননি? না প্রথম মাসে পেয়েছে, এ মাসে কেউ পায়নি। আমার বাড়ির লোকরা টাকা পাচ্ছে, চাকরি বাড়ির লোকরা টাকা পাচ্ছে, আমরা কেন পাচ্ছি না? আর আমরা তো অনেকে মেসেজ এসেছে, টাকা পাইনি। মেসেজ ঢুকেছে, আবার তো টাকা ঢুকিনি অ্যাকাউন্টে। পৌর এলাকার একাধিক মা বোনেরা অন্নপূর্ণা যোজনা পায়নি। তাই নিয়ে আমরা দেখতে পেলাম টাকি পৌরসভায় রীতিমতো আজকে একটা বিক্ষোভ হয়ে গেল। অবশেষে এর সমাধান কি হলো? না, বিক্ষোভ ঠিক বলা যাবে না, কারণ পৌরসভায় যারা পায়নি কিছুটা মিসগাইড হয়েছে। তার কারণ হচ্ছে যারা এখান থেকে ভেরিফিকেশনে গিয়েছিল তারাও এখানে পক্ষপাতিত্ব করেছে।
তা সেটা আমরা বলছি, কারণ তারা করেছে কি আগে যেরকম ভাবে নিজেদের লোককে পাইয়ে দেওয়ার একটা ব্যাপার ছিল, এবারে তাই হয়েছিল। আমরা চেয়ারম্যানকে বললে উনি একটা মার্কস পিটিশন এবং কারা কারা পায়নি তাদের একটা নামে নথিভুক্ত করতে বলেছেন। এমনকি উনি আশ্বাস দিয়েছেন যে একটা হেল্প ডেস্ক হবে, যেখানে এসে প্রতিদিন মানুষ জানিয়ে যেতে পারবে কারা কারা পায়নি। তাদের পুরো ইনফরমেশন যদি এনাদের কাছে থাকে, একেবারে আমাদের সামনে ওনারা হায়ার অথরিটিকে ফোন করেছে, তারা যে সলিউশন দিয়েছেন সেই হিসেবে কাজ এগোবে। আমরা চাচ্ছি প্রথমবারে কারা কারা পায়নি তাদের নাম আর তাদের মানে কি কি তথ্য আছে সেগুলো দিয়ে পৌরসভায় একটা জমা দেওয়ার জন্য। আজকে থেকে শুরু হলো, প্রথমে আজকে থেকে শুরু হলো। কালকে ওনারা আলাদা করে একটা হেল্প বক্স বানাবে যেখান থেকে বসে মানুষ সহযোগিতা পাবে, এবং ওনারা এটাও অ্যাসিওর করলেন এরপরের থেকে যারা ভেরিফিকেশনে যাবে তারা পৌরসভার পুরো তথ্য, মানে ওরা যে পৌরসভা থেকে নিয়োগ হয়েছে সেই তথ্য দেখিয়ে তারা ভেরিফিকেশন করবে। এক্ষেত্রে আমাদের সুবিধা যেটা হবে সেটা প্রতি ওয়ার্ডে কাদের কাদের বাড়ি গেল না, কেন গেল না, কে গেল না, এই তথ্যটা আমাদের কাছে থেকে যাবে। আমরা তার জন্য তার নামে কমপ্লেনও করতে পারবো। প্রিয়াঙ্কা ব্যানার্জি।